overwhelming victories on the battlefield. ইরানের উপর আবারও নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে তেহরান আলোচনায় না এলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুর মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হবে। 14 জুলাই থেকে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় মার্কিন নৌ অবরোধ কার্যকর হয়েছে। এর আগে এপ্রিল মাসে প্রথমবার অবরোধ দেওয়া হলেও জুনে হওয়া অন্তর্বর্তী চুক্তির পর তা তুলে নেওয়া হয়েছিল। ওই চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য 60 দিনের সময় দেওয়া হয়েছিল। তবে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা বাড়ায় আলোচনা থেমে যায়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কয়েকদিন ধরে হামলা চালাবে। ইরান আলোচনায় না এলে বিদ্যুৎ কেন্দ্র, সেতু এবং পরে জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে। ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোই সবচেয়ে ভালো পথ। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সার্বক্ষণিক নজর রাখছে এবং প্রয়োজন হলে ব্যবস্থা নিতে প্রস্তুত। অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, সামরিক চাপ, নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক অবরোধ দিয়ে ইরানকে আলোচনায় ফিরিয়ে আনা যাবে না। এদিকে হরমুজ প্রণালীতে উত্তেজনার পর এখন বাব আল মানদেব প্রণালীও নতুন সংকটের কেন্দ্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। ইয়েমেনের হুতি গোষ্ঠী ইঙ্গিত দিয়েছে, সংঘাত বাড়লে তারা এই গুরুত্বপূর্ণ নৌপথেও জাহাজ চলাচলে বাধা দিতে পারে। বিশ্লেষকদের মতে হরমুজ বা বাব আল মানদেব এই দুই গুরুত্বপূর্ণ প্রণালীতে একসঙ্গে সংকট তৈরি হলে বিশ্ব জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দামও উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।